যেমন অনেকেই খুব বেশি কাজ করেন, পরিশ্রম করেন, পরিশ্রমের সাথে সাথে শরীর থেকে খুব বেশি ঘাম ঝরে এবং জলীয় পদার্থটা শরীর থেকে বেরিয়ে যায়। তারপরে আছে যে কোনো ডিজিজ কন্ডিশনে, যেমন কারো যদি খুব বেশি বমি হয় তাহলেও কিন্তু শরীরের জলীয় পদার্থটা শরীর থেকে বেরিয়ে যেতে পারে। এছাড়া জ্বর, ডায়রিয়া বা বিভিন্ন মেডিসিন আছে, যেমন ডায়ুরেটিক্স কিছু মেডিসিন আছে, এই মেডিসিনগুলো সেবনের ফলেও কিন্তু শরীর থেকে জলীয় পদার্থটা খুব বেশি পরিমাণে বেরিয়ে যায়। ডিহাইড্রেশনের লক্ষণ সম্পর্কে আলোচনা করলে সবার প্রথমেই বলবো, একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে প্রতিদিন 2 থেকে 3 লিটার পানীয় জল পান করা কিন্তু খুবই প্রয়োজন। উনি সবজির সাথে বিভিন্ন স্যুপ পান করেন না কেন, তারপরও কিন্তু 2 থেকে 3 লিটার পান করা খুবই প্রয়োজন। তবে কেউ যদি একটানা 2 থেকে 3 দিন 500 ml বা তার একটু আশেপাশে পানীয় জল পান করেন, তাহলে 2-3 দিন পর উনার অবশ্যই ডিহাইড্রেশনে ভোগার সম্ভাবনাটা কিন্তু বাড়তেই পারে। শরীরে খুব বেশি ডিহাইড্রেশন বা পানি শূন্যতার ফলে অবশ্যই আপনার খুব বেশি তৃষ্ণা অনুভব হবে। আপনার ইউরিনের কালারটা কিন্তু অবশ্যই পরিবর্তন হবে। ইউরিনের কালারটা হলদে, গাঢ় বা দুর্গন্ধযুক্ত হতে পারে। আপনার মাথা ঘুরতে পারে, বমি বমি ভাব, বা আপনার মাথা ব্যথাও হতে পারে। ঠোঁট, মুখ ইত্যাদি শুকিয়ে আসতে পারে। এইসব লক্ষণ অবশ্যই পরিলক্ষিত হবে। বাচ্চাদের মধ্যে ডিহাইড্রেশনের যে লক্ষণগুলো তার মধ্যে আছে, বাচ্চার মাথার উপরের যে নরম জায়গাটা যে তালুটা থাকে, যাকে মেডিকেল ভাষায় ফ্রন্টালিন বলা হয়, সেই অংশটা দেখবেন ভেতরের দিকে ঢুকে আসতে শুরু করে। এছাড়া বাচ্চার ঠোঁট মুখ শুকিয়ে আসতে শুরু করে। বাচ্চা যদি কাঁদে তাহলে পর্যাপ্ত পরিমাণে চোখের জল আসে না। এছাড়া খুব বেশি ইম্পর্টেন্ট হলো, আপনার বাচ্চা যদি 8 থেকে 10 ঘন্টা হয়ে গেছে তারপর যদি ইউরিন পাস না করে, তাহলে অবশ্যই আপনি বোঝা প্রয়োজন যে আপনার বাচ্চার হয়তো ডিহাইড্রেশন হতে পারে। ডিহাইড্রেশন বা পানি শূন্যতা চিকিৎসা কথা আলোচনা করলে খুব ইম্পর্টেন্ট বিষয় হলো, ডিহাইড্রেশনের ফলে শরীর থেকে যদি ইলেকট্রোলাইটস গুলো বেরিয়ে যায়, যেমন অনেকেই আছেন বিভিন্ন ডিজিজ কন্ডিশনের ফলে খুব বেশি বমি হয়, দিনে 8-10 বার বমি করে ফেলেন। এছাড়া শরীর থেকে খুব বেশি পরিমাণে ঘাম ঝরে যাওয়া, তার ফলে কিন্তু শরীরের ইলেকট্রোলাইটস গুলা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি। যদি এগুলো বেরিয়ে যায় তাহলে অবশ্যই তা রিপ্লেস করাটা কিন্তু খুবই প্রয়োজন। ডিহাইড্রেশনের মূল যে চিকিৎসাটা সেটা হলো, শরীর থেকে যে জলীয় পদার্থটা বেরিয়ে গেল যত তাড়াতাড়ি তা রিপ্লেস করা যায় সেটাই কিন্তু খুব ভালো। যদি আপনার হালকা অর্থাৎ সামান্য পরিমাণে ডিহাইড্রেশন হয়ে থাকে, তাহলে আপনি ওআরএস পান করতে পারেন। আর যদি কারো খুব বেশি পরিমাণে ডিহাইড্রেশন হয়, যেমন খুব বেশি পরিমাণে বমি করছেন, শরীর থেকে খুব বেশি ঘাম ঝরে যাচ্ছে, বা এসব ক্ষেত্রে আপনার ইলেকট্রোলাইটসগুলো পরীক্ষা করা খুব প্রয়োজন। আর যদি আপনার শরীর থেকে ইলেকট্রোলাইটস যেমন সোডিয়াম, পটাশিয়াম যেগুলো বললাম সেগুলো যদি বেরিয়ে যায়, তাহলে অবশ্যই আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে সেখানে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার সেগুলো রিপ্লেসমেন্ট করা কিন্তু খুবই প্রয়োজন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদের বলবো, বাড়িতে যদি কখনো আপনারা খুব বেশি পরিমাণে বমি হয়ে থাকে, দিনে 10 থেকে 12 বার আপনি বমি করে ফেলেছেন, বা আপনার যদি ডায়রিয়ার সমস্যা হয়ে থাকে, বাড়িতে কখনো আপনি 10-12 বার আপনার ডায়রিয়া হয়ে গিয়েছে, বাড়িতে কখনো বসে থাকবেন না। অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা পরিষেবা নিয়ে